নমস্কার বন্ধুরা, রবিবারের সকালে সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদে ঠাকুরের কৃপায় মোটামুটি আছি। খুব একটা ভালো নাই, কারণ আবার শরীরটা খারাপ। তো প্রতিদিন আর ভালো নাই বলতেও ভালো লাগে না। কণ্ঠ শুনে তো বুঝতেই পারতেছো কি অবস্থা। মানে এইবারের অসুখটা যেন আমার জেঁকে বসেছে। 2 দিন ভালো থাকি, 3 দিনের দিন আবার অসুস্থ হয়েছে। এই যে দেখো, বিছানার চাদরগুলো চেঞ্জ করে বিছানাটা ঝেড়ে নিলাম, পরিষ্কার করলাম। আর এই যে এতগুলো কাপড় ধোয়ার বের হয়েছে, একে তো ঠান্ডা লাগছে, তার মধ্যে এগুলো কিন্তু ধুইতে হবে। আর যেগুলো ধুইছিলাম, রোদই লাগে না বাসায় একটুও, তো সেগুলো শুকাচ্ছে না, এখানে ওখানে দিচ্ছি। তো দেখো, আজকে কিন্তু আবহাওয়াটা সকাল থেকে বেশ ভালো লাগতেছিল। রোদও দেখতে পাচ্ছি, একটু রোদও বেরোইছে, কিন্তু এমন একটা বাসায় একটু রোদ লাগে না। তো এখন যাচ্ছি মেয়েকে নিতে যে অনেকটা দেরি হয়ে গেল। গেলাম 10টায় আর আসলাম 12:30টায়। রান্নাবাড়ি, পূজা পার্বণ কোনো কিচ্ছু হয় নাই। তো আসার সময় একটু খাবার নিয়ে আসলাম, পরোটা নিয়ে আসছি, সবজি আর সিঙ্গারা নিয়ে আসছি মা মেয়ের জন্য। তো নিরামিষ দোকান থেকে নিয়ে আসছি, কারণ আজকে তো নিরামিষ। খাওয়া দাওয়া করলাম এরই মাঝে। হ্যাঁ সেটাই তো। দেখতে পাচ্ছ, হঠাৎ করে আসছি, আসার পর রান্নাবাড়ি করতেছি, এরই মাঝে কিন্তু বৃষ্টি। আর এমন বাসায় তো কি বৃষ্টি! কিছুই বাতাস টাতাস কিছুই লাগে না। প্রচণ্ড হুট বৃষ্টি করে কি হচ্ছিল, পরে বৃষ্টি, বিকেলে প্রাইভেটে তার আর সঙ্গে যেতেই বাতাস। পারলাম না। আর 3টা তাহলে এমন বাসায় কোনো 2:45 যে বাতাসই লাগে প্রাইভেটটা না। ছিল সেটা আর যেতেই পারলাম না বৃষ্টির কারণে। তো যাই হোক, আজকে রান্না করলাম হচ্ছে আলু পটলের ভাজি, ভাত, গরম ভাত, আর আলু পটল সিঙ্গারার তরকারির মতো করেছি, আর এর সাথে একটু বাদামও দিয়েছি, দিয়ে নিরামিষ তরকারি রান্না করলাম। এই সময় আবার ভাগ্নি আসলো, দিদিও আসলো। তো 3 জনে মিলে, দেখতে পাচ্ছ, 3 জনে মিলে খাওয়া দাওয়া করে নিলাম। এখন দিদির সাথে যাবো একটা জায়গাতে। আর ওদেরকে রেখে যাচ্ছি বাসায়। আমরা 2 জন চলে গেলাম। তো চলে আসলাম বন্ধুরা, আবার সেটা তো তোমাদেরকে দেখানো হয়নি। তো শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা আজকে তোমাদের দাদাই সন্ধ্যাবাতি দিল, পূজা করলো। আর আমি এদিকে চা বানাইলাম, আর একটু পাঁপড় ভাজলাম, মুড়ি মাখাইলাম। অ্যা এটাই করলাম। তারপরে সবাই মিলে খাওয়া-দাওয়া করলাম। আবার চলে গেলাম বাজারে, একটা কাজে গেলাম। সেই কাজটা তো হলো না। তো আসার সময় একটু আম নিয়ে আসলাম, রূপালি আম নিয়ে আসছি। তো বাসায় আম নিয়ে আসছি। তো কিছুক্ষণ পরে আবার দিদিরাও চলে গেল। আর আসার পর কারেন্ট নাই। আর তো কোনো ভিডিও করতে পারি নাই। আর ফোনে চার্জও ছিল না। তো এই তো ছিল বন্ধুরা, রাত্রেবেলা যা খাবার ছিল সেটাই খাওয়া-দাওয়া করব। আর আম কিছুটা ফ্রিজে রেখে দিব। নরমালি রাখবো। আর যেহেতু এবছরে কিন্তু আম তো প্রায় শেষেরই দিকে। তো এবার কিন্তু তেমন আমও খাওয়া হয় নাই। একদমই কম খাওয়া হইছে আম। আর আসলে এত বেশি মোটা হয়ে যাচ্ছি যে আম খেতেও ভয় পাই। অনেক পছন্দ করি, কিন্তু তারপরেও মানে খেতে ভয় পাই। তো যাই হোক, এই ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা। সবাই ভালো থেকো।